হ্যাঁ বিনয়ী না মানে আমার মনে একটাই ভিউ বলছো। হ্যাঁ আমার কাছে যেটা হয়ে গেছে মানে ভ্যালেন্টাইন্স ডে 14th ফেব সেটা আমার অ্যানিভার্সারি ডে, তো সেক্ষেত্রে খারাপ না থাকলে ভালোর মর্যাদাটাই ঠিক বোঝা যায় না, মানে ভালোটা ঠিক হবে না। সেই কারণে আমাদের সঙ্গে এখন যে দুজন আছেন তারা রং মিলান্তি হয়ে আপাতত বসে আছেন, কিন্তু রং মনে শুধুই কালো রং, তাই তো ওপরে গায়ের ওপর নানান রং থাকলেও বুঝতেই পারছেন আমাদের সঙ্গে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দুজন মানুষ যারা সবসময় কিছু না কিছু প্যাচের কথা ভাবতেই থাকেন, অরুণাভ এবং তৃষা। তো কেমন আছো আগে বলো। খুব ভালো আছি। খুবই ভালো আছি। তুই? এই হাসি মুখটা তো এমনিতে সিরিয়ালে সারাক্ষণ একটা জটিল কুটিল হাসি দেখা যায়, সরল হাসি একেবারেই নেই। এই সিরিয়ালে ওই সরল হাসি দিয়েই বদমাইশিটা করছি। হ্যাঁ হ্যাঁ একদমই দুজনেই সরল হাসি। ও তো তাও মানে তৃষার একটা ইমেজ আছে, ও একটু স্মার্ট, ও একটু, আর ও হচ্ছে গোবেচারা, মানে ভীষণ শান্ত শিষ্ট, খারাপ কি জানেই না, এবং কবিতা নিয়ে থাকে, গান নিয়ে থাকে। ডায়েরিতে আসলে যে কি লিখছে সেটা বোঝা কঠিন। হ্যাঁ একদমই। এটা কি বলবো, এটা খুব ভালো পজিটিভ চরিত্র। আমি শ্রীতমার ক্ষেত্রেও যদি বলি পজিটিভ চরিত্রের পর এরকম, সেটা কেমন লাগছে? দুজনের ক্ষেত্রেই তাই, পজিটিভের পর পুরোপুরি নেগেটিভ, তাই? হ্যাঁ হ্যাঁ, বেশ টানা প্রায় 2 বছর পজিটিভ, তারপরে আবার নেগেটিভে কামব্যাক করলাম। ইনিশিয়ালি একটুখানি অসুবিধা হচ্ছিল যখন প্রথম আমাদের দুজনেরই সিন হয়, আমরা দুজনেই ভীষণ আর কি, নীল ঠিক হচ্ছে তো, তুমি একটু বলো, যদি মানে অনেক দিনের প্র্যাকটিস চলে গেছে। জিজ্ঞেস করতাম যে তোমার কেমন লাগছে বলো তো, মানে আসলে আমিও প্রায় 1.5 বছর খেলনা বাড়ি করার পর আবার এখানে, তো খুব নার্ভাস ছিলাম প্রথম দিকটায়, এখনো আছি, এটা না। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে এই দুজনকে ছাড়া ঠিক হবে না, মানে একটু শ্যামলীর পেছনে বা অন্যদের পেছনে না লাগলে ঠিক হবে না। কিন্তু এখানে তো নীলদা তোমার আগের জন্য আছেন, আগের যে জুটি সেও আছে, কিন্তু বোধহয় বোন হয়ে গেছে, বোন এখন। দর্শকেরা কি বলছে যে আগের ওই জুটি খুব পপুলার, এখন এই জুটি পপুলার আছে, কিন্তু এই যে বোন। হ্যাঁ ঠিক আছে, তো দর্শকও এখন অনেক স্মার্ট, তারা জানে যে একটা প্রজেক্ট শেষ হলে একটা হ্যাঁ কোনো অভিনয়টাকেই দেখে ওইভাবে আর কেউ। হ্যাঁ সেটাই হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ হয় না যে যেই গল্পের যেরকম চরিত্র, যেরকম ধরন, সেইভাবেই। বাস্তবে দুজনে খুব সিমিলার, মানে শান্ত, আস্তে কথা বলা, কম কথা বলবো না, মজা করে। নীল তো তাই একেবারে, কথা প্রচুর কথা বলি, কিন্তু হ্যাঁ খুব একটা ডিসেন্ট, একটা আস্তে করে একটা কথা বললো, সেটা নিয়ে হি হি করে একটু হাসলো, চুপ, মানে সবকিছু আস্তের মধ্যে। এরকম চরিত্র বেশ মজার লাগে, দুজনেই সারাক্ষণ, এটাই বোধহয়। হ্যাঁ এটা চ্যালেঞ্জও বটে। তো আর আমার নেগেটিভ করতে বরাবর খুব ভালো লাগে, তো আমিও আগে 12-13টা নেগেটিভ মানে প্রজেক্ট করেছি, মানে নেগেটিভ প্রজেক্ট বলছি, নেগেটিভ ক্যারেক্টার করেছি না, প্রজেক্ট সবই পজিটিভই হয়। তো তো সেখানে এটা একদম অন্য রকম আছে, মানে তো প্রথমেই যখন সৃজিত দা, আমাদের যে রাইটার সৌভিক, সৃজিতা, এদের সঙ্গে ডিসকাস করেছিলাম, তো ওরা বলেছিল যে এটা একটু অন্য রকমের হবে, মানে এখানে ওই হার্ড করে যে তাকানো বা হাসি ওই ব্যাপারগুলো থাকবে না। হ্যাঁ একদম সিম্পল, মানে পাশের বাড়ির ছেলেটা যদি বদমাইশি করে, হ্যাঁ বদমাইশি মানুষ করে সেটাই দেখা। সেটাই দুজনেরও যখন সিন থাকে আমরা একে অপরকে এতটাই সাপোর্ট করি, মানে গল্পটাই এরকম যে একে অপরকে ভীষণ সাপোর্ট করে, মানে এ হয় না যে আমি একে টেক্কা দিলাম বেরিয়ে গেলাম, আমি বেশি বদমাইশ তুমি কম, না, এরা দুজনে একদম মানে হাতে হাত ধরে একদম একটা সুন্দর পেসে টিম হিসেবে পুরো ব্যাপারটা এগোচ্ছে, যেটা আমি খুব একটা করিনি, আমি এরকম চরিত্র কখনো করিনি। হ্যাঁ এটা প্রথম। হ্যাঁ হ্যাঁ ভীষণ ব্যালেন্স, কখনো যদি আমি টেন্সড হয়ে যাই ও তখন আমার পিলার হয়ে দাঁড়ায়, তারপরে ও যখন টেন্সড হয়ে যায় তখন আমি সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াই, মানে দুজনকে বদমাইশি করার মোটিভেট করি। এইটা কো আর্টিস্টের ক্ষেত্রে এটা খুব মানে ভালো লাগার, যে একজন যদি একজনকে এভাবে সাপোর্ট করে, মানে তুলতে সাহায্য করে, তাহলে বোধহয় পুরো সিনটা তো ভালো হয়, এবং দুজনের ক্ষেত্রে খুব একদম সেটা তো আছে, মানে আমি সিনের বাইরের, তুমি যেটা বলে সেটা সিনের বাইরের, আমাদের গল্পটাই এরকম যে একে অপরকে এরা লিফট আপ করে, মানে একসাথে এরা নেগেটিভ অ্যাপ্রোচটা করছে, তো সেইটা ভীষণ আমার ইন্টারেস্টিং লাগছে, কারণ দুজনে ভয় পাচ্ছে,
কনফিউজড হচ্ছে, একজন যে বেশি কনফিউজড অপরজন যে কম কনফিউজ সে তাকে সাপোর্ট করছে, মানে এইরকম একটা ট্রানজিশন যেটা মানে খুবই ইনফ্যাক্ট ক্লোজ টু রিয়ালিটি মনে হচ্ছে। মানে খুব একটা যে অভিনয় করতে হচ্ছে তা না, মানে আমরা যে প্ল্যানিংও করছি আমরা চিন্তায় কী করলে কী করে, আচ্ছা এটা করলে হয় না, না 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 এটা করবো না, তাহলে ওইটা করি না, না না ওটা বেশি রিস্ক হয়ে যাবে, হ্যাঁ আমরা পারবো না, তাহলে কাউকে একটা বলি এটা করতে, হ্যাঁ তাই করো, মানে এরকম টাইপের একটা গল্প। বিয়ে বাড়িতে এসেছো, বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া হচ্ছে নাকি সেখানেও মাথার মধ্যে চলছে? আসেনি, বিয়ে বাড়িটা আমরা অর্গানাইজ করছি, হ্যাঁ তো সেখানে যথারীতি বদমাইশি করছি। হ্যাঁ তো বদমাইশি করতে গিয়ে ন্যাচারালি যেটা হয়, হিরোইন এসে সেটা ড্যামেজ কন্ট্রোল করছে, তো কীভাবে করছে তার জন্য দেখতে হচ্ছে। আর শ্রীতমার ব্যাপারে যেটা বলবো, যেটা তুমি বলছিলে সিন নিয়ে, শ্রীতমা খুব ভালো বন্ধু আমার, ঠিক আছে, আমরা সিনের বাইরেও প্রচুর আড্ডা মারি, প্রচুর গল্প করি। আর সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, ও ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, ঠিক আছে, তো এটা খুব সুবিধে হয় আমার। হ্যাঁ বিনয়ী না, মানে আমার মনে একটাই ভিউ বলছো, হ্যাঁ হ্যাঁ তো ও মানে যেটা সুবিধে হয়, আমাদের টাইমিংটা খুব ভালো মেলে, তো এটা হয়তো এত গল্প করি বলেই হয়তো হয়ে যায়। হ্যাঁ তো আমাদের দুজনের একসাথে প্রথম কাজ হচ্ছে ক্ষীরের পুতুল, আমরা ওখানেই ফার্স্ট একসাথে, ওখানেও মানে ফার্স্ট টাইম নীলের সাথে ওখানে আমার আলাপ, এবং আমাদের দুজনের একটা অদ্ভুত ওখানেও কেমিস্ট্রি ছিল, এবং মানে যেহেতু লার্জার দ্যান লাইফ একটা শো, ওরও ভীষণ চাপ থাকতো না, গেট আপটাও ভীষণ অদ্ভুত ছিল, আমারও গেট আপ অন্যরকম ছিল, তো সব মিলে ওখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। তবে থেকে আমরা সিন নিয়ে ডিসকাস করা, কি করলে কি হয়, শুধু আমাদের সিন নিয়েই না, মানে সব কিছু নিয়ে, পুরোটা নিয়েই। হ্যাঁ আর বেশিক্ষণ টানবো না, কারণ ভেতরে তো সিন চলছে, কিন্তু এই যে এই ভালোবাসার মাস চলছে, এটাই খুব বিশ্বাস করা দুজনের ক্ষেত্রে, এই যে ভালোবাসার সপ্তাহ, আলাদা করে ভালোবাসার কথা বলে, এগুলো কি হয়? আমি ওয়েল আমার কাছে যেটা হয়ে গেছে, মানে ভ্যালেন্টাইন্স ডে 14th ফেব, সেটা আমার অ্যানিভার্সারি ডে, তো সেক্ষেত্রে ভালোবাসার মরশুম পুরো ব্যাপারটা, কিন্তু ওই আগে পরের ব্যাপারটা ওটা আমার মনে হয় সেই ছোটোবেলায় ওই আর্চিস গ্যালারি হতো, সেই ব্যাপারটা থেকেই প্রমোশন হয়েছে, এবং নানা রকম ছবির ক্ষেত্রে আমার মনে হয় ইমোশন সাফিসিয়েন্ট, শব্দ হয়তো প্রয়োজন হয় না ভালোবাসা প্রকাশ করার জন্য, ইমোশনস বা ফিলিংসটাই আসল ব্যাপার। বাট যেহেতু আমার মানে বিয়ের দিনটাই পড়ে গেছে ভ্যালেন্টাইন্স ডেতে, তো সেটা আমার জন্য স্পেশাল, কিছু করার নেই। হ্যাঁ বছর কি দুজনে একসঙ্গে থাকতে পারি? এই বছর মানে বিয়ের পরে প্রথম আমরা এই বছর একসাথে, মানে গত বছর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, এবার আমাদের সেকেন্ড, তো গত বছর ও ছিল না, এই বছর একসাথে আছে, কিন্তু জানি না, মানে আমাদের কোনো প্ল্যান নেই, সেটা কিছু বলতে পারবো না, কারণ কাজ থাকবে, অবশ্য সেদিন কোথায় ছুটি থাকবে, সরস্বতী পুজোও পড়েছে, সেই দিনটা মানে এবার ট্রিপল ধামাকা, অ্যানিভার্সারির জন্য ছুটি দেওয়া হয়েছে। সরস্বতী ঠাকুর বলেছেন যে তুই সারা বছর এত পড়াশোনা করে ডায়লগ বলিস, তোকে আমি এই বরদানটা দিলাম, আমি আসবো সেই দিন যাতে তোর ছুটি হয়। আগের বছরটা হয়নি, এই বছরটা যেন হয়। আমার কাছে ভালোবাসার কোনো মানে স্পেসিফিক কোনো ডে বা মান্থ হয় না, আমার কাছে পুরো বছরটাই ভালোবাসা। যদি তোমার মনটা ভালো থাকে, তুমি যদি ভালো মানুষ হও, তো তুমি সবাইকে ভালোবাসতে পারবে সারা বছর ধরে। আর হ্যাঁ, যে স্পেশাল পার্সন তার জন্য তোমার ডে আবার কি, যখন খুশি তখন, হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তেই ভালোবাসা যায়, ঝগড়া করা যায়, হ্যাঁ তো সবটা জুড়েই তো সে থাকে, তো আলাদা করে কোনো দিন লাগে না। রোজ ডেতে রোজ দাওনি পৃথাকে? ইনফ্যাক্ট আমার মনেই থাকে না, আমার মনে পৃথা কিন্তু এক্সপেক্ট করে দিচ্ছি। পৃথা তুই যদি দেখিস সেটা আমি বলে দিচ্ছি, আজকে হচ্ছে কি যেন প্রপোজ ডে, কালকে টেডি বিয়ার ডে, চকলেট ডে, এগুলো কিস ডে, আরো কি সব ডে আছে। হ্যাঁ হাঁকটা কিছুটা ছেড়ে দিলাম ওরা, কিন্তু কালকে হচ্ছে টেডি বিয়ার ডে, আজকে হাঁটু ঘিরে তুমি প্রপোজ করবে, আবার কি প্রপোজ করবে আমি জানি না, বিয়েও হয়ে গেছে, 3 বছর বিয়ে হয়ে গেল, আবার কি প্রপোজ করলে হয়তো, তার মানে প্ল্যান আছে, এইদিকে প্ল্যান আছে। আমার কোনো প্ল্যান নেই, সকাল 8টা থেকে রাত 10টা অবধি এখানেই, বাড়ি যেতে যেতে একই ব্যাপার। তো আমি দিতে না পারলে পৃথা রাগ করে না, কিন্তু দিলে ও খুব খুশি হবে সেটা আমি জানি, কিন্তু আমার সত্যি বলছি মনে থাকে না। আমি মনে করিয়ে দিলাম, যদি না দেয় একদম একদম হ্যাঁ একদম। থ্যাংক ইউ। তো শেষে দর্শকদের কি বলবে, এই যে ধামাকাদার মানে চলছে এই সমানে, নানান কিছু আসতে চলেছে, বড় সড়ো কিছু না, কিন্তু প্রত্যেকটা দিনই কিছু না কিছু, কি বলবে দর্শকদের? খুব ভালোবাসি। আমি একটাই কথা বলবো যে
এই প্রজেক্টটা শুরু করার পরে যেটা আমার মনে হয়েছে যে আমাদের এখানকার সবার সাথে সবার বন্ডিং ভীষণ ভালো, মানে কি দি টেকনিক্যাল ডিপার্টমেন্ট হোক বা অ্যাক্টার্সরা ভীষণ ভালো বন্ডিং সবার সাথে সবার, এবং সেটাই হয়তো রিফ্লেক্ট করছে আমাদের টেলিভিশনে। এবং তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করে আসছো, প্লিজ আরও এইভাবেই সাপোর্ট করে যেও, কারণ আমরা সত্যি খুব হ্যাপি উইথ দ্য রেটিংস, একটা খুব স্টেবল জায়গায় আমরা আছি, এবং গল্পটাও একটু অন্যরকমের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এবং সেটা যে তোমরা অ্যাকসেপ্ট করছো, আমরা যে নতুন কিছু করতে পারছি সেটা তোমরা নিচ্ছ, সেটাই আমাদের কাছে বিশাল বড় পাওয়া। আর বেশি কিছু বলবো না, নীল তুমি। তো আমিও দর্শকদের একটা কথাই বলবো যে আমাদের যে গল্পটা আছে তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। এটা কিন্তু দুম করে টিআরপি জাম্প করার মতো গল্প নয়, এটা কিন্তু স্টেডি থাকবে, এটুকু বলতে পারি। ভালো লাগবে এপিসোড, তবে কোনো রকমভাবে এক্সট্রা করে কোনো বুস্ট করা হচ্ছে না গল্পকে, যে কোনো রকম কোনো হচ্ছে না, সেটা মানে হয় না চাইলেই। মানে আমাদের এখানে যারা লিখছেন বা যারা ভাবছেন তারা এতটাই ট্যালেন্টেড, এবং তারা মানে প্রত্যেকবারই নিজেদেরকে প্রমাণ করে এসেছে যে হ্যাঁ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে টিআরপি অটোমেটিক্যালি বাড়ে বা ভীষণ ভালো রেজাল্ট হয়। বাট এই গল্পটা একটু অন্যভাবে এক্সপেরিমেন্টও করা হচ্ছে, এবং যে আমরা টিআরপি দেখে আসছি লাস্ট 3-4 সপ্তাহ ধরে একদম স্টেডি, আমরা নড়ছি না নিজেদের জায়গা থেকে। বিশ্বাস করি যে টিআরপিটা অনেকটা বাড়বে, অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, একটু ধৈর্য রাখুন, দর্শকদের বলবো। ডিফারেন্ট টাইপ অফ গল্প, এবং এটার একটা অন্য ফ্লেভার আছে, এবং যে কোনো নতুন জিনিস ট্রাই আউট করতে গেলে কি হয়, একটু পেশেন্স লাগে, তারপরে লোকেরা সেটা ইউজ টু হয়, যেহেতু একটু অন্যরকম নতুনত্ব। তাই আমি বলবো যে একটু ধৈর্য ধরে দেখো, কারণ বিউটিফুল স্টোরি, আর কিছুই বলার নেই। আর অফকোর্স দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে। সোম থেকে শনি জি বাংলায় রাত 8:30। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।